আজ দুপুরে তো খুব সাদামাটাই রান্না হয়েছিল, যেমন উচ্ছে আলু কেটেছিলাম, সজনে ডাঁটা আলু কেটেছিলাম, কুমড়ো কেটেছিলাম, আর কেটেছিলাম পেঁয়াজ লঙ্কা। কী হয়েছিল দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। বড়দের প্রণাম জানি, ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি। আমি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার ব্লগে নতুন নতুন সেরকম কিছুই থাকে না, থাকে হচ্ছে অনেক ভিডিওতে টিপস আর হচ্ছে হেয়ার কেয়ার টিপস থাকে কিছু, আর কিছু রেমেডি থাকে, বাস আর কিচ্ছু না। আচ্ছা যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই প্রথমে হচ্ছে আমি বিছানাটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর যা যা কাজ থাকে সেগুলোকে তো করতেই হবে। আর এদিকে আজকে না আমার বিছানা তুলতে খুব অলস, খুব অলস, কি বলবো, এত আলসেমি লাগছিল বলার বাইরে। এই যে চোখগুলো দেখো পুরো ঢুকে গেছে এক হাত করে। একটা দিনও না আমার রাত্রে করে ঘুম হচ্ছে না। প্রেগনেন্সির যত মাঝ বরাবর চলে যাচ্ছি তত এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে। এর আগে হতো কি, প্রচুর ঘুম পেত, যখনই শুতাম মোটামুটি ঘুমিয়ে পড়তাম। আর এখন রাতের পর রাত আমি কিভাবে জেগে কাটাচ্ছি বলতে পারবো না। একদম চোখে ঘুম নেই, সকালে করে ঘুম এলেও তারপরে না আর ঘুম হয় না। তো তারপরে দেখো আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার হচ্ছে বাকি কাজগুলো করে নেবো। আর আজকে না কাজ করতেও একদম ভালো লাগছিল না। ওই যে বললাম যে শরীরটা একদম সাথ দিচ্ছে না। আর এখন না কাজ করি কি বলো তো, আগের মতো না তাড়াতাড়ি করে করতে পারি না। যে কোনো কাজ করতে গেলেই হাঁপিয়ে উঠি, পুরোটা আর ঠিক হয়ে ওঠে না, এরকমই বিষয়টা। তো যাই হোক, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার হচ্ছে চলে গেছিলাম কলে ব্রাশ করতে। তো ব্রাশটা করে নেবো এবার। আজকে ছিল বৃহস্পতিবার, তো সামনে দেখো মা ঠাকুরের বাসন মেজে রেখেছিল, আর ওই ঘরটা দেখা যাচ্ছিল। ঘরটা কি সুন্দর চকচক করছে, তাই না? আমার মা না খুব সুন্দর ঠাকুরের বাসন মাজে, আর আমিও খুব ভালো মাজি। এটা সবাই বলে আর কি, এটা আমার কথা নয়। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। এবার হচ্ছে তাড়াতাড়ি ব্রাশটা করে নেওয়া যাক, এরপরে কি করা যায় তাই দেখব। আর দেখো আজকে না অনেক দিন পর খুব সুন্দর একটা মিষ্টি রোদের দেখা গিয়েছিল। তাও রোদটা বেশিক্ষণে ছিল না, বেলা হয়েছে আর মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে রোদের জন্য ঘাসগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে ব্রাশ করে এসে না আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘরটা মুছে নিচ্ছিলাম বলতে মা বললো, আমি ভেবেছিলাম বাসনটা মেজে ঘর মুছবো, সরি। তো মা বললো যে না, তুই বাসনটা মাজতে হবে না তোকে কষ্ট করে, তো আমি বাসনটা মেজে নিচ্ছি, তুই ঘরটা মুছ। তো যেমন কথা তেমন কাজ, চলে এলাম ঘর মুছতে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেওয়া যাক, তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপর আমি চলে এসেছিলাম একটা বাটিতে চিনি আর নুন নিয়ে। কী খাবো তাই তো আজকে না মনে হলো যে চট করে একটু মুড়ি চিনির জল খাই, তো অনেক দিন খাওয়া হয় না। এই পুরনো খাবারটাকে আমি খুব মিস করি। আগে প্রায় সময়ই খাওয়া হতো, এখন আর খাওয়া হয়ে ওঠে না। তো মুড়ি টুড়ি খেয়ে আমি চলে এসেছিলাম সবজি কাটতে। তো এখানে আমি হচ্ছে যত সম্ভব উচ্ছে কিংবা আলু কাটছিলাম, উচ্ছে আলুটা আর কি ভাজা হবে তার জন্য। তো এবার সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আমি যেহেতু বৃহস্পতিবার বললাম না, আমি তো পুজো দেবো না, মা স্নান করে পুজো দেবে। এদিকে আমি সবজিগুলো কেটে রাখলে কিছুটা এগিয়ে থাকবে। আমি ভাবছি যে সবজিগুলো কেটে ভাজাগুলো আমি করে রাখবো, আর মাছের ঝোলটা মা করবে, আর ভাতটা আমি বসিয়ে দেবো, আর আমার ডলুরটা করে নেবো, এটা আর কি ভেবে রেখেছি। তো দেখা যাক কত দূর কী করি। তো হচ্ছে দেখো এবার সবজি কাটছি, আর এক পাশে হচ্ছে আমাদের বাড়ির যে স্যার আছেন তার খাবারটা বসিয়ে দিয়েছি। তাতে কী হবে, গ্যাসটা তো ফাঁকা আছে এক সাইডে, কাজটাও হতে থাকবে, এদিকে ওটাও হয়ে যাবে আর কি। তো এই যে দেখছো উচ্ছেগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর উচ্ছে ভাজা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টসে জানিও তো। যাই হোক, এখানে সবজির মধ্যে কেটে নিয়েছিলাম কুমড়ো, উচ্ছে আলু, সজনে ডাঁটা আলু, আর পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। আচ্ছা, আমি করে নিয়েছিলাম কুমড়ো ভাজা, উচ্ছে আলু ভাজা, আর মাছটা ভেজে রেখেছিলাম, আর মা হচ্ছে করেছিল। তারপর স্নান করে এসে খেতে বসে গিয়েছিলাম। উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত, আর কুমড়ো ভাজা, সাথে ছিল বাটা মাছ দিয়ে মাছের ঝোল। আর ওই যে বললাম না একদম ঘুমায়নি রাত্রে, তো ভাবছি আমি এবার একটু ঘুমাতে যাই, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠতে উঠতে এতটাই রাত হয়ে গেছে, কি বলবো, ব্লগটা এই অবধি।